হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে, এটা হয়তো অনেকেই চেনো, এটাকে বলি আমরা জাপানি পুঁটি। তো সেই একদম টাটকা ফ্রেশ জাপানি পুঁটি একদিন আগে নেওয়া, ফ্রিজে রাখা ছিল। তো ওটাকে আজকে বের করে নিয়েছি। ওটা করবো আমি সর্ষা বাটা বা ভাপা স্টাইলেও হবে বলতে পারো। যে সর্ষা বাটাটা কেমন করে আমি করব তোমাদেরকে সেটাই দেখাবো। এটা খেতে খুবই টেস্টি হয়, ভালো লাগে খেতে, তোমরাও ট্রাই করতে পারো। বেশি কিছু লাগবে না। তো আমি এখানে দিয়েছি হচ্ছে 3টের মতো, পেঁয়াজটা একটু বেশি লাগবে আর কি। তো আমি এখানে 3টের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর হচ্ছে লাগবে হচ্ছে কাঁচা লঙ্কার ঝালটা পরিমাণ মতো, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দিবে। লবণ তো সেটাও পরিমাণ মতো, সেটা তোমাদের কিরকম দিতে ইচ্ছা করে। লবণটা তো অবশ্যই কম দিতে হবে, যাতে আমি তো লবণ কোনোদিনও চেখে দেখি না, মানে লবণটা আইডিয়া অনুসারে দেই, কারণ চেখে দেখাটা বলে উচিত নয়, তাই আমি দিই না। তা হলুদটা পরিমাণ মতো। আর লাগবে হচ্ছে কালো সর্ষা বাটা, তোমরা চাইলে সাদাটাও দিতে পারো। আমি কালোটা নিয়েছি, কালো সর্ষাটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো এখন কি কি দিয়ে কেমন করে শুরু করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে জাপানি পুঁটি, তার জন্য আমি নিচ্ছি হলো কি এই যে পেঁয়াজ। তো প্রথমে যে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা চেরা। তো আমি এখানে যে 3 থেকে 4টা সাইজের, বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি আমি এখানে। বড় সাইজের 3টা পেঁয়াজ। আর এই যে মাছ নিচ্ছি, যে মাছটা তো হচ্ছে পরিমাণ মতোই, যে মাছটা এখানে কাঁচাই মেখে নিব। হলুদ মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে রাখলে ভালো থাকে। যে পরিমাণ মতো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। আর হচ্ছে দেব হচ্ছে এখন পরিমাণ মতো হচ্ছে লবণ। হলুদ আমি এখানে কাঁচা হলুদ আমি বেটে নিয়েছি, মানে কাঁচা বলতে সরি, হলো মানে হচ্ছে হলুদ থাকে না, শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে সেটাকে হচ্ছে সেই হলুদটাকে বেটে, সেটাই আজকে আমি এখানে ব্যবহার করছি। এই যে সর্ষাটা এখানে একটু বেশি লাগবে। চামচ সর্ষা এখানে আমি নিয়ে নিচ্ছি। যেটা নিব সেটা হচ্ছে একটু সর্ষার তেল দিয়ে নিব মাখাতে। তখন এটাকে আমি ভালো করে মেখে নেব। মাছটাকে মেখে নিয়েছি, এখন হাতটা আমি একটু ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, কড়াইতে তেল গরম বসিয়েছি অনেকক্ষণ আগেই, আর একটু বেশি গরম করে নেব। তো এখন আমি হাতটাকে একটু ধুয়ে নিচ্ছি।
তো দেখেছো। এখন হচ্ছে আমি মাখা তো হয়ে গিয়েছে, এখন কড়াইতে তেল দিয়েছি, সেটা একটু গরম হবে। একটু গরম করে নিই, এখনো গরম হয়নি, আর একটু গরম হবে। যে মেখে রাখা জাপানি পুঁটি আর হচ্ছে মাছ, এখানে একটু কাঁচা লঙ্কার মনে একটু ঝাল ধরনা, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এখন হচ্ছে এগুলো আমি মেখে রাখা সমস্ত কিছু দিয়ে দিব। ফোড়নের জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না, কারণ এখানে প্রচুর পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজের প্রয়োজন নেই, আমি দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। তো এখন সেই এগুলোকে আমি দিয়েছি, ফোড়নের আর প্রয়োজন নেই। তেলটা খুব গরম করে আমি মেখে রাখা সমস্ত কিছু দেখেছো সেটা আমি ঢেলে দিয়েছি। তো এখন হালকা আমি মিনিমাম কিন্তু মাছটা কাঁচা, তাই এটাকে নাড়তে হবে আমার একদম সাবধানে। তাই আমি এটাকে এখন হচ্ছে 5 মিনিটের মতন থেকে ছেড়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন এটাকে একটু জাস্ট হচ্ছে ফুটতে দিব। রেডি করতে এর যা টাইম লাগে, কিন্তু মনে হচ্ছে না যে হতে আদৌ বেশি টাইম লাগবে, কারণ জাস্ট ওকে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা জাস্ট একটু, এটা মশলাটা ফুটবে, এটা একটু গ্রেভিটা একটু ঘন হবে, তো ফুটতে দিয়ে আমি 5-10 মিনিটের মতন, তারপরে হয়ে যাবে জাপানি পুঁটি মাছের ভাপা সরষা পেঁয়াজ দিয়ে।
কাঁচা লঙ্কা গোটা দিতে পারো, আমি চিড়ে দিয়েছি। তো এটাকে আমি একটু নামাবো, হচ্ছে ওকে 10 মিনিট আমি ফুটতে দিয়ে দিচ্ছি। তো এখন দেখো এই যে 5 মিনিট পরে আসার পরের জন্য এটা হচ্ছে এখন এরকম হয়ে আছে। এই যে হয়ে এসছে, মাছের কঙ্কাল গুলো একটু বেরিয়ে আসছে, যেহেতু ভাপা না, এটা তো ছোট মাছ, তাই একটু কাঁটাগুলো একটু বেরিয়ে আসতে চাচ্ছে। আমি ধরিনি এক ফোঁটাও আর কি, নাড়াচাড়াও করিনি। তো দেখো এটা এখন হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে দিব আর কি। একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। এই যে দেখো দারুণ টেস্টি হয় খেতে। এটাকে হালকা করে আমি নামিয়ে নিব। তো হয়ে গিয়েছে আমার জাপানি পুঁটি দিয়ে সরষে বাটা। একটু মাঝে মাঝে মাথাগুলো একটু মানে ছেড়ে ছেড়ে গেছে, কিছু করার নেই, যেহেতু ছোট মাছ। ইলিশ মাছের সাইজের কি হয়, ওটা খোলার কোনো ভয় থাকে না, কারণ জিনিসটা হচ্ছে মানে ওটা পিস পিস করা থাকে, যার জন্য ছোলে না। কিন্তু এটা ছোট মাছ যেহেতু একটু স্বাভাবিক বেরিয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিচ্ছি। দেখে নাও তোমরা নামানোর পরে ঠিক কিরকম হয়েছে। নামানোর পরে এই যে হচ্ছে জাপানি পুঁটি মাছ করে একটু মুখটা দেখিয়ে দে। এই যে দেখতে পাচ্ছ, আশা তো করছি খেতে ভালোই হবে। তো আশা করছি খেতে খুবই ভালো লাগবে। জাপানি পুঁটি মাছের হচ্ছে সরষে বাটা। তো এটা করার জন্য কি কি লাগবে তোমাদেরকে আমি প্রথম থেকেই দেখিয়েছি। লাগবে হচ্ছে এখানে হচ্ছে আমি নিয়েছি কিছু মাছ, একদম টাটকা ফ্রেশ মাছ হলে সব থেকে ভালো হয়, তো সেটা নিবে। আর হচ্ছে লাগবে হচ্ছে পেঁয়াজটা পরিমাণ মতো, যেরকম বাড়িতে মেম্বার থাকবে সেরকম করে দিলেই হবে। আর হচ্ছে এখানে আমি ভালোই মাছ নিয়েছি, বেশ 10-12টা মাছ নিয়েছি। তার জন্য নিয়েছি আমি 4টে পেঁয়াজ, তারপরে হচ্ছে
কাঁচা লঙ্কাটাও পরিমাণ মতো, লবণ, হলুদ, সর্ষাটা একটু বেশি লাগে যেহেতু একটু গ্রেভি টাইপের হয়। আমি এখানে 6 চামচ নিয়েছি আর কি। ওগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে একটু সর্ষা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে, ফোড়নে আমি কিছু ব্যবহার করিনি, শুধু তেল গরম করে ওটাকে দিয়ে একটু কষিয়ে একটু চাপা ঢাকা দিয়ে নামিয়ে হয়ে যাবে জাপানি পুঁটি মাছের সর্ষা বাটা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।